পেয়েছি। এইখানে স্টলে আছে হচ্ছে যে বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসগুলো, যেখানে আমরা যেগুলো নিত্য নতুন ব্যবহার করে থাকি। এই দোকান থেকে আপনারা সব জিনিসগুলো পাবেন। এখান থেকে আমরা একটা চায়ের পাতিল কিনেছি, এই যে এই পাতিলটা আমরা কিনেছি। এখান থেকে আরও কিছুক্ষণ ঘোরাফেরা করে একটা কসমেটিক দোকানে গেলাম। কসমেটিক দোকানে কিছু কসমেটিক দেখেছি, কিন্তু আমি এখান থেকে কোনো কসমেটিক কিনিনি, আমার পছন্দ হয়নি। তাই এখান থেকে আমি আবার একটা চায়ের কাপ দেখেছি, 200 টাকা বলছিল চায়ের কাপগুলো। এরপরে দেখলাম ওয়াটারপ্রুফ বেডশিট। এরপরে একটা দোকান থেকে কিছু জিনিস কিনেছিলাম নেল কাটার আর হচ্ছে বাচ্চাদের ছোট ক্লিপগুলো। এইগুলো পার পিস 30 টাকা করে। এরপরে আমি এখান থেকে আরও একটু ঘোরাফেরা করে গেলাম একটা মাটির দোকানে, যেখানে মাটির যাবতীয় সব জিনিসগুলো, সুন্দর সুন্দর জিনিস পাবেন আপনারা রিজনেবল প্রাইসে। এখানে আছে মাটির প্লেট, মাটির বাটি, মাটির গ্লাস, মাটির চায়ের কাপ, মাটির হাঁড়ি, বিভিন্ন ধরনের মাটির জিনিস আছে এখানে। স্টিল আর মেলামাইন বেশি ব্যবহার করি। কোনগুলো? নেবে একটা। আরে নিয়ে নাও, বিয়ে বাসন করে লাগবে। এরপরে গেলাম এখান থেকে আমি খাবারের স্টলগুলোতে গেলাম। এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার দেখেন আছে হচ্ছে, যেখানে পটেটো স্প্রিং রোল, চিপস, আর আছে হচ্ছে যে বিভিন্ন সাইজের কাঁকড়া ভাজি, আর আছে কাবাব, চিংড়ি ভাজি, আর আছে হচ্ছে যে চিকেন ফ্রাই স্যান্ডউইচ। এখানে কাঁকড়া ভাজিগুলো একগুলো এক এক দাম। কিরকম গ্রানটা কিরকম? বেলপুরি বিপ্লব উদ্যানে মেলাতে আসছি, তো এসে তো অবশ্যই কিছু খেতে হয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া মজাটাই আসলে আলাদা। দেখুন 2 নম্বর গেটে আসলে বেলপুরি না খেলে কি হয়? কখনো হয় না। সবচাইতে সেরা বেলপুরি হচ্ছে 2 নম্বর গেটের। মেলায় আবার নাগরদোলা না হলে কি চলে? এখানে নাগরদোলাও কিন্তু বসেছে। এরপরে আমি মেলা থেকে কি নিয়ে এসেছি এক একটা জিনিস আপনাদেরকে ব্যাগ থেকে বের করে দেখাচ্ছি। এই দেখেন, আমি নিয়ে এসেছি মাটির 2টা বাটি আর একটা প্লেট, আর সিরামিকের একটা বাটি, আর চায়ের একটা পাতিল, আর মাটির ছোট হাঁড়ি একটা নিয়ে এসেছি। এই মাটির হাঁড়িটার দাম পড়েছে 200 টাকা, আর এই 2টা বাটি আর একটা প্লেটের দাম পার পিস করে পড়েছে 120 টাকা করে। দেখেন এই কত সুন্দর জিনিসগুলো, এইটা কত কিউট না! 200 টাকা মানেই তো অনেক কম পেয়েছি আমি মনে করছি। তো টাটা, ভাই ভাই, সবাই ভালো থাকবেন।